গত 3 ডিসেম্বর পন্ডিচেরি পৌঁছে সকালবেলায় চলে গিয়েছিলাম পন্ডিচেরির অন্যতম দ্রষ্টব্য স্থান অরোভিল দর্শনে। আর সেই সমস্ত তথ্য দেখিয়েছে আগের পর্বে। আর এইবার দেখুন পন্ডিচেরির অন্যতম কিছু সেরা দ্রষ্টব্য স্থান। আমি এসেছি এখন অরবিন্দ আশ্রম। এই রাস্তাটা সোজা চলে গেছে প্রবনের ব্রিজ, একটুখানি হেঁটে আমি অটোতেই আছি। অরবিন্দ আশ্রম বিউটিফুল, অরবিন্দ আশ্রম শান্তির আরেকটা শান্তির জায়গা, বাঙালির আইকন। পুরো ইতিহাস আমি দেখাবো, জানাবো, কিন্তু ভেতরে মোবাইল কোনোভাবেই ইউজ করতে দেবো না। তাই ভেতরের ছবিটা অরবিন্দ আশ্রমেরটা দিতে পারবো না। আমি এই বাইরে থেকে অরবিন্দ আশ্রমটা দেখাচ্ছি, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে না। ভীষণ সুন্দর এই জায়গা, পিসফুল জায়গা। এখন তাও একটু জমজমাট হয়েছে। আগে একবার এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল। আমি যাই ভেতরে। অরোভিল আশ্রম থেকে ফিরে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির অন্যতম সেরা আকর্ষণ অরবিন্দ আশ্রম। একদম প্রমোনেদ বিচের ধারে অরবিন্দ আশ্রম তৈরি হয়েছিল 1926 সালে। ঋষি অরবিন্দ 1926 সালে তৈরি করেছিলেন এই অরবিন্দ আশ্রম, এবং এখানেই ওনার সমাধি 1950 সালে মৃত্যুর পর সমাধিস্থ করা হয়। এই পরিবেশ, এই অরবিন্দ আশ্রমের স্থানের যে পরিবেশ দেখবার মতো। আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গেস্ট হাউস, এই মুহূর্তে প্রায় 20টা গেস্ট হাউস চারিদিকে রয়েছে। এবং এখানে এই অরবিন্দ আশ্রমেরই স্কুল, চিকিৎসা কেন্দ্র সব কিছুই এই আশেপাশের মধ্যেই রয়েছে। আর এই অরবিন্দ আশ্রমের ভেতরে ঢুকে আপনি যখন সমাধির পাশে 10 মিনিট বসবেন, সেটা কিন্তু দুর্দান্ত মুহূর্ত হবে। তাই পন্ডিচেরির অন্যতম সেরা আকর্ষণ এই অরবিন্দ আশ্রম। 1910 সালে ঋষি অরবিন্দ তার রাজনৈতিক জীবন এবং সাংসারিক জীবন সমস্ত কিছু ত্যাগ করে চলে আসেন পন্ডিচেরিতে। আর কিছু মুষ্টিমেয় সংখ্যক মানুষকে নিয়ে এই আধ্যাত্মিক চেতনায় গড়ে তোলার চেষ্টা করেন এই অরবিন্দ আশ্রম। আর তারই ফলশ্রুতি 1926 সালে তৈরি করেন এই অরবিন্দ আশ্রম। কিন্তু অরবিন্দ আশ্রম তৈরি করার 1 মাসের মধ্যেই তিনি এই আশ্রমের দায়িত্বভার তার প্রধান শিষ্যা মীরা আলফাসা, যিনি শ্রীমা নামে পরিচিত, তার হাতে তুলে দিয়ে সম্পূর্ণ অন্তরালে চলে যান। বর্তমানে অরবিন্দ আশ্রমের প্রায় 20টি গেস্ট হাউস আছে, যেগুলো বুক করে এসে এখানে থাকা যায়। এবং যারা এই অরবিন্দ আশ্রমের গেস্ট হাউসে থাকেন তাদের এখানে কুপন দেওয়া হয় এবং এখানেই ভোগ গ্রহণ করার ব্যবস্থা আছে। এছাড়াও প্রায় 400 আবাসিক ঘর আছে, যেখানে এখানকার সেবকরা থাকেন এবং এই পুরো অরবিন্দ আশ্রমের দেখভাল এবং কর্মপদ্ধতি নিয়ন্ত্রণ করেন। এই অরবিন্দ আশ্রম কিন্তু দেখবার মতো পন্ডিচেরির অন্যতম দ্রষ্টব্য স্থান। অরবিন্দ আশ্রমের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে 100 মিটার হাঁটলেই পড়বে আপনার চোখে গণপতির মন্দির। আর এই গণপতির মন্দির অসাধারণ সুন্দর। এই মন্দিরের স্থাপত্য আর ভেতরের শিল্পকলা দেখবার মতো। অরবিন্দ আশ্রমকে ঘিরেই এই চারিপাশেই বেশ কিছু দ্রষ্টব্য স্থান আছে। প্রথমেই আপনি অরবিন্দ আশ্রম থেকে বেরিয়ে উল্টো দিকের ঘুরে নিন এই গণপতি মন্দির। ভীষণ সুন্দর এই গণপতি মন্দিরও কিন্তু পন্ডিচেরির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্রমোনেদ বিচের আশেপাশে এই অরবিন্দ আশ্রম, গণপতি মন্দির, ফ্রেঞ্চ কলোনি প্রভূত যত দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো চেষ্টা করুন সেকেন্ড হাফে ঘোরার। তার কারণ এই প্রমোনেদ বিচ ঘুরতে কিন্তু সেকেন্ড হাফে দারুণ সুন্দর লাগবে। আর তাই সেকেন্ড হাফে আপনি চলে আসুন এই অরবিন্দ আশ্রম, তারপর গণপতি আশ্রম। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই পুরো এরিয়াটাই এই 1-1.5 কিলোমিটার রাস্তা আপনাকে কিন্তু হেঁটে ঘোরাটাই শ্রেয়, কারণ এই অঞ্চলে কিন্তু গাড়ি ঢোকে না। এই অরবিন্দ আশ্রম আর এই গণপতি মন্দিরের সামনেই সেই বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি। পন্ডিচেরির আরেক বিখ্যাত জায়গা, ট্র্যাডিশনাল জায়গা, হেরিটেজ
হেরিটেজ সাইট, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি। এই ফ্রেঞ্চ কলোনির সামনে আমি দাঁড়িয়ে, এই গলিটায় ফ্রেঞ্চ কলোনি। বাড়িগুলো একটা হচ্ছে ফ্রেঞ্চ জমানার সেই স্টাইলেই তৈরি। প্রায় 150 বছরের ইতিহাস ছিল এই পন্ডিচেরির সাথে। পন্ডিচেরিতে ফরাসি স্থাপত্যের পরে 1954 সালে জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার থাকাকালীন এই পন্ডিচেরি হস্তান্তর হয় এবং ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। সেই ফ্রেঞ্চ কলোনিতে আমি হাঁটছি, বিউটিফুল, এক্সেলেন্ট। এটা অত্যন্ত হেরিটেজ সাইট এবং ভীষণ মডার্ন সাইট। এখনও সেই বাড়িগুলো একই রকমভাবে রাখা আছে, সেই ইয়েলো প্লাস পিঙ্ক বিভিন্ন কালারের এগুলো রং করা আছে। সামনে স্টারবাকস, ভীষণ সুন্দর জায়গা। এই সেই ফ্রেঞ্চ কলোনি, চলুন দেখি ফ্রেঞ্চ কলোনি। পন্ডিচেরি ভ্রমণে এসে এই ফ্রেঞ্চ কলোনি দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। অসম্ভব সুন্দর একটা পাশ্চাত্য সংস্কৃতির সাথে প্রাচ্য সংস্কৃতির মিশ্রণ এই এলাকায় অনুভব করা যায়। একদিকে অরবিন্দ আশ্রমের আধ্যাত্মিকতা, আর তার পাশেই সেই পুরনো ফরাসি সভ্যতার বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই বিভিন্ন কালারের, হলুদ, পিঙ্ক কালারের, দেখবার মতো। পন্ডিচেরির আর এক অন্যতম দ্রষ্টব্য স্থান মেরিনা বিচ। প্রমোদ বিচের খুব কাছেই এই মেরিনা বিচও আপনি ঘুরে নিতে পারেন। আর এই মেরিনা বিচের আগেই পড়বে সেই লাইট হাউস। নেক্সট এসে দাঁড়ালাম মেরিন ব্রিজ, পন্ডিচেরি। মেরিনা চেন্নাইতে আছে, মেরিনা ব্রিজ এখানেও একটা আছে, সেটা পন্ডিচেরি। বিউটিফুল, দারুণ জায়গা। বিকেলবেলা এখানে প্রচুর লোক। পেছনে গেমসের জায়গা আছে, গেমস, বাচ্চাদের জন্য গেমস পয়েন্ট, আমাদের যেরকম ইকো পার্কের মতো থাকে একটা পার্ক টাইপের। খাবারের জায়গা, স্টল প্রচুর আছে। আর এই সুন্দর জায়গা বিকেলবেলার জন্য, বিকেলবেলা এখানে সময় কাটানো দারুণ জায়গা। প্রচুর ভিড় হয়ে যায়, বেশ লোকজন এখানে বসে আছে, বসার জায়গাও সুন্দর। এখানে এক থেকে আমি যাবো প্রমোদের বিচ, যেটা পন্ডিচেরির সব থেকে ভালো জায়গা। এই মুহূর্তে মেরিনার বিচ, এটা আমরা এই ফ্রেঞ্চ কলোনি করে এসেছি। এখান থেকে প্রমোদের বিচ, প্রমোদের বিচটা আশ্রম, অরবিন্দ আশ্রম আর ফ্রেঞ্চ কলোনির সামনে। কিন্তু এটা আমি যেহেতু ওখানে লাস্ট ড্রপ হবো এবং নাইট কালচার পন্ডিচেরিটা এগিয়ে দেখবো কীরকম, তার জন্য নাইট লাইফ, সেটার জন্য আমি লাস্ট ওখানে নামবো। সেই মেরিন ব্রিজ দাঁড়িয়ে আছে, সুন্দর জায়গা, দেখাচ্ছি। পন্ডিচেরির আরেক অন্যতম দ্রষ্টব্য স্থান এই মেরিনা ব্রিজ। বিকেলবেলার এই মেরিনা ব্রিজ ঘুরতে কিন্তু আপনার দারুণ লাগবে। প্রমোদ বিচের খুব কাছেই এই মেরিনা বিচও কিন্তু অন্যতম দ্রষ্টব্য স্থান। মেরিনা বিচ দেখে এবার আবার চলে আসুন এই ফ্রেঞ্চ কলোনির সামনেই হোয়াইট টাউন বিচ। আর এইখানটাই হচ্ছে সবথেকে সুন্দর পন্ডিচেরির। এই রাস্তাটাই সোজা চলে গেছে প্রমোদ বিচ। তাই ফ্রেঞ্চ কলোনির সামনে এই হোয়াইট টাউন বিচও কিন্তু ভীষণ সুন্দর। অবশ্যই ঘুরে দেখে নিন এই হোয়াইট টাউন বিচ আর মার্কাস ডুপ্লেক্স। এবার এসে পৌঁছেছি আমি ঠিক এই মার্কাস ডুপ্লেক্স। এই স্ট্যাচুটা হচ্ছে এই ফ্রেঞ্চ কলোনির প্রতিষ্ঠাতা এবং ফ্রেঞ্চের ডি ফ্রান্সিস, তার স্ট্যাচু, যার হাত ধরে এই সভ্যতার এখানে সৃষ্টি, সেই ডি ফ্রান্সিসের। বিউটিফুল বিচ, এইটাকে বলে হোয়াইট টাউন বিচ। আমি এখানে দাঁড়িয়ে আছি, একদম প্রমোদ ব্রিজের কানেক্টেডই এটা, সব লম্বা চলে গেছে। আমি পুরো দেখাই, স্ট্যাচুটা বিউটিফুল। এই হোয়াইট টাউন বিচেই আছে সেই বিখ্যাত মার্কাস ডুপ্লেক্স। এই ডি ফ্রান্সিসের স্ট্যাচু আর এই হোয়াইট টাউন বিচ কিন্তু অসম্ভব সুন্দর। এই ডি ফ্রান্সিস ছিলেন কলোনিয়াল ফ্রেঞ্চ গভর্নর 1674 থেকে 1687 অবধি। আর ওনার সময় ওনার নিজের উদ্যোগেই এই পন্ডিচেরি শহরের প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তাই মার্কাস ডুপ্লেক্সের এই ডি ফ্রান্সিসের স্ট্যাচু, আর ডি ফ্রান্সিস কিন্তু এই পন্ডিচেরিতে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি। পন্ডিচেরিতে 150 বছর ধরে এই ফরাসি সভ্যতা বিরাজ করেছিল। আর সেই সময় গড়ে ওঠা বেশ কিছু চার্চ আজও দেখবার মতো। তার মধ্যে অন্যতম এই প্রমোদ বিচের কাছেই
ইংলিশ ক্যাথলিক। ঘুরে দেখে নিন এই চার্চও, ভীষণ ভালো লাগবে চার্চের মনোরম পরিবেশ আর সেই চার্চ সময়কার তৈরি হওয়া চার্চের স্থাপত্য অসাধারণ সুন্দর। 4টে চার্চের মধ্যে এটা অন্যতম। পন্ডিচেরি ভ্রমণের একদম শেষ পর্বে রাখুন এই প্রমোনেদ বিচ, কারণ এই প্রমোনেদ বিচই হচ্ছে পন্ডিচেরির অন্যতম সেরা আকর্ষণ আর সন্ধেবেলায় এর রূপ অপূর্ব। আর এই প্রমোনেদ বিচে বেশ কিছুক্ষণ সময় কাটান আর এইখানেই দেখে নিতে পারবেন সেই ওল্ড লাইট। প্রমোনেদ বিচে লাস্ট আজকের দিনের ভিজিট, কালকে আবার বেরোবো। 2-4টে চার্চ বাকি আছে আর বোটানিক্যাল গার্ডেন যা যা আছে, বিশেষ কিছু বাকি নেই। আজকে এন্টার পন্ডিচেরি আমি 11টা থেকে ঘুরেছি। লাস্ট এই প্রমোনেদ বিচ যেটা দ্য ফেমাস, এখান থেকে আমার হোটেল সপ্তগিরি, যেখানে আমি আছি 2 কিলোমিটার মতো। অটো চলে যাওয়া যায়, হাঁটাও যায়, দেখা যাবে রাত্রিবেলা। একদম সামনে ফ্রেঞ্চ কলোনি, অরবিন্দ আশ্রম, গান্ধী স্ট্যাচু, পুরো হোয়াইট টাউন বিচ, মেলিনা বিচও খুব কাছাকাছি। এটাই কিন্তু দুর্দান্ত জায়গা, এখানে বেশ কিছুক্ষণ সময় এখন কাটাবো। ক্লাস জায়গা, পেছনে একটা হোটেল প্রমোনেড, কস্টলি হোটেল। এখানে যা যা আছে বিরাট কস্টলি, স্টার ক্যাটাগরি, বিউটিফুল জায়গা, বিউটিফুল। এই প্রমোনেদ বিচের রাস্তাটা ভীষণ সুন্দর। আর বিকেলবেলার দিকে আসুন, যাতে সন্ধেবেলার আলো জ্বললে এই বিচের রাস্তার অপূর্ব দৃশ্য আপনি দেখতে পারেন। আর এই প্রমোনেদ বিচেই প্রথমেই চোখে পড়বে আপনার গান্ধী স্ট্যাচু। আর সন্ধেবেলায় আলো জ্বলার পর এই গান্ধী স্ট্যাচু কিন্তু অপূর্ব। এই প্রমোনেদ বিচের ধারেই রয়েছে সেই ইন্ডিয়ান ট্রিবিউট ওয়াল আর ট্রিবিউট ওয়াল, যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য শ্রদ্ধার্ঘ্য জানিয়ে 75তম স্বাধীনতা পূর্তি দিবসের দিন তৈরি করা হয়েছিল। আর উল্টো দিকে জওহরলাল নেহরুর মূর্তি। গান্ধী মূর্তি ক্রস করলেই পড়বে ডান দিকে সুসজ্জিত বাগানে ঘেরা সেই ফ্রেঞ্চ ওয়াল। এই ফরাসি যুদ্ধের শহীদদের স্মৃতিতে তৈরি এই মেমোরিয়াল ওয়াল দুর্দান্ত। আর সন্ধেবেলায় আলো জ্বলার পর এটা যেন আরও সুন্দর। এই প্রমোনেদ বিচের রাস্তায় যত সন্ধে হবে তত আপনার হাঁটতে ভালো লাগবে। রাস্তার একদিকে বঙ্গোপসাগর আর একদিকে এই ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, তার পাশে ওল্ড লাইট হাউস, আরেকটু এগোলেই গান্ধী স্ট্যাচু। আর সোজা রাস্তাটাই পৌঁছে গেছে সেই মার্কাস ডুপ্লেক্স বা হোয়াইট টাউন বিচ। সন্ধেবেলায় এই রাস্তায় হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরও ভালো লাগে তার কারণ এই রাস্তায় কোনো গাড়ি চলে না, নিশ্চিন্তে লোকে এখানে সন্ধেবেলায় হেঁটে বেড়ায়। পন্ডিচেরির এক অসম্ভব সুন্দর নাইট লাইফ আছে, আর সেই নাইট লাইফ সম্পূর্ণটাই এই প্রমোনেদ বিচকে ঘিরে। তাই বেশ কিছুক্ষণ সন্ধেবেলায় সময় কাটান এই প্রমোনেদ বিচে। এই লে কাফে একদম বিচের ওপর, এটাও হেরিটেজ, ভীষণ সুন্দর জায়গা। এই লে কাফেতে একটা কফি খাবো, খেয়ে তারপরে আবার বিচের ধারে কিছুক্ষণ বসবো। পন্ডিচেরি যারা আসবেন চেষ্টা করবেন এখানেও একটা কফি আর স্টারবাকস, যেটা আমাদের ফ্রেঞ্চ কলোনির মধ্যে অবস্থিত, সে দুর্দান্ত। এই দুটো কিন্তু এখানে অ্যাকচুয়ালি পন্ডিচেরিতে এমন একটা কালচার আছে যে কালচারে আপনি এখানে কাফের কালচারটা ভীষণ ভালো এবং প্রচুর কাফে আছে। এই কাফে লে কাফেতে আমি এখন দেখি ধারে। এই প্রমোনেদ বিচের ধারে পাশে আর ফ্রেঞ্চ কলোনির চারিপাশে বেশ কিছু ভালো কাফে আছে। বিশেষ করে ফ্রেঞ্চ কলোনিতে স্টারবাক আর এই প্রমোনেদ বিচে লে কাফে দুর্দান্ত। আর এই পন্ডিচেরিতে এসে সমুদ্রের ধারে বসে অবশ্যই একটা কফি খান এবং তার আমেজ নিন এই সমুদ্রের ধারে দুর্দান্তভাবে। ততক্ষণে আলো জ্বলে উঠবে পুরো রাস্তা জুড়ে প্রমোনেদ বিচের, আর সেই রাস্তার আলোয় দুর্দান্ত লাগবে। আজকে পন্ডিচেরিতে আমার সাউথ ইন্ডিয়া ট্রিপের ফার্স্ট ডেতে আমি আজকে পন্ডিচেরিতে সকালবেলা 11টায় বেরিয়ে মোটামুটি যতগুলো ভালো স্পট আছে কভার করেছি। কালকেও কিছু ঘুরবো এবং আপনাদের সঙ্গে পুরো তথ্য তুলে ধরবো। পন্ডিচেরির বেস্ট অ্যাট্রাকশান কী কী।
তার সাথে কোথায় থাকবেন, কোন কোন হোটেল, ভালো হোটেল এবং কী খাবেন, কোথায় ঘুরবেন, সমস্তটাই এবং কত খরচা হতে পারে পুরো হাওড়া থেকে ট্রেন জার্নিও আমি করে দেখিয়েছি, পুরোটা দেখিয়ে করে দেবো, দেখাবো আপনাদেরকে পুরো তথ্য দিয়ে। দেখুন আজকের মতো এই পর্ব এখানেই শেষ, আবার আগামী পর্বে আসবো কালকে পন্ডিচেরির আরও কিছু তথ্য দিয়ে, এবং কালকে আমি পন্ডিচেরি থেকে বেরিয়ে যাবো রামেশ্বরম। পুরো সাউথ ইন্ডিয়া ট্রিপ আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। আজকে আমার এই এপিসোড এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, গুড নাইট। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সঞ্জয় ব্যানার্জি, সফর ইন্ডিয়া, গুড নাইট। পন্ডিচেরি ভ্রমণের প্রথম পর্ব আজকে আমার এখানেই শেষ। সকাল থেকে বিকেল অবধি এই স্পট ঘুরতে দেখবেন কি কখন সময় কেটে গেছে টের পাবেন না। আসছি আগামীকাল আবার নতুন কিছু গন্তব্য নিয়ে, পন্ডিচেরির অবশিষ্ট অংশ নিয়ে। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড নাইট, সঞ্জয় ব্যানার্জি, সফর ইন্ডিয়া। আর হ্যাঁ, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।